তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আমরা ঘুমের মাঝে যে কিছু স্বপ্ন দেখি, ভালো কিছু খারাপ, তো শুভ অশুভ, কোন কোন স্বপ্নগুলি আপনি দেখলে আপনার সামনে ভালো দিন এবং ভবিষ্যৎবাণী ভালো হবে, সেই প্রসঙ্গে আমি ভিডিও আপলোড করে দিয়েছি এবং সামনে আরও দিব। আরও অনেক ব্যাখ্যা রয়ে গেছে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অশুভ স্বপ্ন। আপনারা কোন কোন স্বপ্ন দেখলে সতর্ক হয়ে যাবেন যে আপনার কোন কোন সমস্যা, কোন কোন বিপদ সামনে আসতেছে, আপনি এই স্বপ্নের মাধ্যমে বুঝতে পারবেন। এটি একটি আগাম বার্তা। মহান সৃষ্টিকর্তা, যিনি শ্রেষ্ঠ পৃথিবীর স্রষ্টা, উনি আগাম বার্তার মাধ্যমে আমাদেরকে কিন্তু সংকেত দেন। সেটার নাম হলো কি? স্বপ্ন। সেটাকে আমরা স্বপ্ন বলি। এটা হলো আগাম বার্তা। ভালো কিছু আপনার যদি হয়, সেটাও এই আগাম বার্তা স্বপ্নের মাধ্যমে আমরা জানতে পারি। অনেকে স্বপ্নকে বিশ্বাস করি না, তাই আপনারা বিশ্বাস না করে পরবর্তী টাইমে আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়ে যাই। আবার এই আগাম বার্তার মাধ্যমে আমার যে সামনে বিপদ আসবে, সেই সংকেতগুলো সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে থাকেন, আমরা কিন্তু বুঝতে পারি না। এগুলি আগাম বার্তা, ঠিক আছে? তো সেই স্বপ্নর অশুভ স্বপ্ন কোনগুলি, কোন স্বপ্ন দেখলে আপনি সতর্ক হয়ে যাবেন বা আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে বিপদ আসতেছে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি, তাই ভিডিওকে স্কিপ করবেন না। আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন। আমি আনন্দের সাথে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারি। আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন। আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, আমার খুব কষ্ট লাগে। এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য, তাই না? আপনাদের তো টাকা পয়সা চাইনি আপনাদের কাছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূল আলোচনায় চলে গেলাম। আরেকটু কথা মাঝে বলে যাই। ইতিপূর্বে খুব আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলি থাকে, সেখানে কিছু সিটিং বাস দুষ্ট তান্ত্রিক এবং কিছু কি বলবো বাটপার, কিছু তান্ত্রিক প্রতারক, তারা আমার ভিডিওর নিচে কতগুলি বিভিন্ন ধরনের কমেন্ট পোস্ট করতেছে। আমি বারবার নিষিদ্ধ করার পরও তারা সেই পোস্টগুলি করতেছে, অ্যাডভাইস দিতেছে আমার ভিডিওর নিচে এসে। তো আমি সেটা নিষেধ করার পরও সেটা তারা করছে। তো এই সমস্ত সিটিং বাস বাটপারদের পাল্লায় আপনারা পড়বেন না। আর যেই সমস্ত আইডি থেকে দেখবেন আপনার আইডিগুলি, যে সমস্ত আইডি থেকে এই ভিডিওগুলি এই পোস্টগুলি করা হয়, তারা হলো ওই সিটিং বাস তান্ত্রিকদের দালাল। তো এই দালালের খপ্পরে কেউ পড়ে টাকা পয়সা নষ্ট করবেন না। এই দালালদের খপ্পরে পড়ে কিন্তু আপনাদের সব কিছু বিনষ্ট হয়ে যাবে। পরে বলবেন যে গুরুজি, আপনি তো আগে আমাদেরকে সতর্কবার্তা দিলেন না, তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা সতর্কবার্তা দিয়ে রাখলাম। তো ধন্যবাদ, আমি মূল আলোচনায় যাচ্ছি। তো বন্ধুরা, আজকের যে প্রথম আলোচনা সেটি হলো, আপনি যদি স্বপ্নের মাঝে দেখলেন, ঘুমের মাধ্যমে আপনি নিজেকে একটি লাল কাপড় পরা অবস্থায় দেখলেন, যে আপনি একটি লাল কাপড় পরা আছেন, অথবা সূর্য বা চাঁদকে আপনি দেখলেন জ্যোতিহীন, মানে আলো আলো দেখা যাচ্ছে না, জ্যোতিহীন। চাঁদের একটা জ্যোতি আছে, সূর্যের একটা জ্যোতি আছে, সেটা দেখা যায় না। তারা আপনি দেখবেন মানে খসে খসে, মানে ভেঙে চুরে নিচে পড়তেছে, খসে খসে পড়তেছে। এবং আরেকটা বিষয় হলো, নিজের ঘরে কোনো, কথা বোঝার চেষ্টা করবেন, আপনার ঘরে কোনো স্ত্রী লোককে হেসে হেসে গান করতে দেখেন। তো আর হলো, আপনি পলাশ অথবা নিম গাছে চড়ে বসে আছেন, মানে গাছে উঠেছেন, পাশাপাশি তুলা গাছ, কাপাস তুলা গাছ, এমনি শিমুল তুলা গাছ, আপনার তেলের টিন,
এই সমস্ত যে স্বপ্ন, যে কথাগুলি আমি বলছি, এই যে কয়েকটা কথা আলোচনা বললাম, এই স্বপ্নগুলি যদি আপনি দেখেন, আপনি কিন্তু আপনার বুঝে নিতে হবে যে আপনার একজন ভয়ঙ্কর একটি রোগ কিন্তু আপনার আসতে চলতেছে। ভয়ঙ্কর রোগ হবে আপনার, মৃত্যু তুল্য কোনো খারাপ কোনো রোগ আপনার আসতে পারে এবং কি আপনার হতে পারে। আপনি সতর্ক হয়ে যাবেন, অত্যন্ত সতর্ক হতে হবে। তো বলতে পারেন যে গুরুজি এখন সতর্ক হব কিভাবে? আপনারা হয়তো কোনো পরেশগার ব্যক্তির কাছে যাবেন বা কোনো মসজিদ মাজার বা যাদের মন্দির প্যাগোটা গিরিজা যারা যেখানে পারেন তারা সেখানে কিছু, বা কোনো গরিব এতিম মিসকিনকে আপনারা কিছু জাকাত দিবেন বা কিছু সাদগা দিবেন বা কিছু কি বলবো কিছু দিবেন, তাইলে কিন্তু আপনাদের এই বিপদগুলি কেটে যেতে পারে। তো এই যে বিষয়গুলি, খবরদার সাবধানের সাথে চলবেন, একটু এড়াই চলার চেষ্টা করবেন, এই সমস্ত বিপদের থেকে নিজেকে রক্ষা করে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আর নাম্বার 2 নম্বর যে বিষয়টা সেটা হলো, আপনি যদি দেখেন নিজেকে যখন দেখবেন যে তেল মাখতে দেখেন শরীরে, মানে তেল তেল মানে আপনার শরীরে আপনি তেল লাগাচ্ছেন, তেল, ঠিক না, শরীরে আপনি তেল দিচ্ছেন শরীরে, আবার কারো দ্বারা তেল মালিশ করাচ্ছেন, এই ধরনের কোনো স্বপ্ন যদি দেখেন, আপনি অতি কষ্টে পড়ে যাবেন। আপনার সামনে দুর্ভোগ চলে আসছে, কষ্ট আসতেছে, অপেক্ষা করতেছে সময়, দুর্ভোগ আসতে চলতে কিন্তু সংকেত আপনাকে দিয়ে দিয়েছে আগাম বার্তা মন সৃষ্টিকর্তা। এরপরে হলো নাম্বার 3, আপনি যদি দেখেন মাথার চুল এবং আপনার দাঁত পরে, চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ে দাঁত পড়ে গেছে, এবং পুত্র সন্তান কিন্তু বিপদে পড়ে যাবে, রোগান্দ্রিত হবে, এবং কি মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার ছেলে সন্তানের। এই স্বপ্নগুলি দেখা ভালো না, আগাম বার্তা সৃষ্টিকর্তা আপনাকে দিতেছে, আপনাকে সতর্ক করতেছে। এই সমস্ত স্বপ্নগুলি যখন আপনার সামনে আসবে কি করবেন সে বিষয়গুলি বলছি, আরো বলবো। এবং নাম্বার 4, আপনি যদি দেখেন মরা মানুষ আহার করে, মানে খাবার খাচ্ছে, যে আপনার লোক মারা গেছে, আপনি জানেন যে লোকটা মারা গেছে, সে কিন্তু আপনি দেখতেছেন সে খাবার খাচ্ছে, অথবা নিজেকে কোনো কিছু যদি চাইতে দেখেন, তাহলে মনে করবেন অচিরেই আপনার জন্য দুঃখ কষ্ট কিন্তু চলে আসতেছে, দুঃখ কষ্ট আপনার কাছাকাছি এসে গেছে, খুব শীঘ্রই আপনি কোনো দুঃখে অভাবে পড়ে যাবেন। এবার নাম্বার 5, সেটি হলো, আপনি যদি দেখেন কড়াইতে ফুটছে, কড়াইতে তেল তেল ফুটতেছে, মানে কোনো জায়গায় কোনো কড়াই, তেলের কড়াই রাখা আছে, কোনো চুলার উপর তেল ফুটতেছে, অথবা তামার পয়সা কেউ আপনার হাতে দিয়েছে, হাতে পেয়েছেন, বা কারো হাতে তামার পয়সা দেখতেছেন। তো বন্ধুরা, এই অবস্থায় আপনি কি মনে করতে পারেন? আপনি মনে রাখবেন যেটাকে আমরা কি বলবো, সামনে আপনার বড় ধরনের সংকট, খাদ্যের সংকট, অর্থের সংকট, এই সূচক, এই বার্তা আপনাকে দিয়েছে, এই বার্তা দিল, এই বার্তা যে দিল, এই বার্তা আপনার বুঝতে হবে, এই সংকেত আপনার বুঝতে হবে যে আপনার সংকেত খাদ্যের সংকট হবে, অর্থের সংকট হবে, অভাবে পড়ে যাবেন আপনি। এবার নাম্বার 6, আপনি যদি
কোনো মৃত্যু ব্যক্তির স্ত্রী বা মৃত্যু স্ত্রী যদি নিজের বা স্ত্রী কাপড় দেখবেন কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে, সেটা আপনি দেখছেন, কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে। তো তাহলে আপনি যদি বিষয়টা দেখেন, আপনার কিন্তু ভয়ঙ্কর দুঃখের সংবাদ, আপনার পুত্র সন্তানের কষ্ট বা কি বলবো মৃত্যু তুল্য ভয়ঙ্কর কোনো রোগ হবে, এমনকি মারাও যেতে পারে। তো বন্ধুরা, আরেকটি নাম্বার 7 নম্বর সংকেত সেটা হলো আপনার নাক অথবা হাত কেটে গেছে, অথবা কাদায় পড়া গাধা, উট বা মেষ এর উপরে চড়া, এটার উপরে চড়ছেন, তেল মেখে দক্ষিণ দিকে যাচ্ছে এবং কোনো মঙ্গল গীত এগুলো শুনতেছে, কেউ ঘর ভেঙে দিচ্ছে দেখতেছেন, লাল অথবা কালো রঙের কাপড় পরা কোনো স্ত্রী লোককে দেখতেছেন, তাকে আলিঙ্গন করা দেখতেছেন, সাপ অথবা বাদরের উপরে চড়া দেখতেছেন, শ্রদ্ধা প্রভৃতির দীপ্তি কার্য করা দেখতেছেন। তো ভূত প্রেত দেখতেছেন, চণ্ডাল দেখতেছেন, ভূত ধরতে আসছে আপনাকে দেখতেছেন, অথবা ধরে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে দেখতেছেন। এই প্রভৃতির স্বপ্নগুলি, মানে এই জাতের স্বপ্নগুলি যদি আপনি দেখেন, আপনি বুঝবেন মৃত্যুর সংকেত দিতেছে, মৃত্যুর সূচনা। এরকম কোনো ভয়ঙ্কর ধরনের কিছু আপনার সাথে হতে পারে, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন। তো বন্ধুরা, এই যে বিষয়গুলি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, আমি যে বিষয়গুলি বললাম, সতর্ক সাবধানের সাথে চলাচল করবেন। আরো অনেক আছে, অনেক সংকেত আছে, 7 নম্বর সংকেত অনেকগুলি বললাম, অনেকগুলি সংকেত আপনাদেরকে বললাম। তো এই বিষয়গুলি যদি আপনার সাথে ঘটে, অবশ্যই আপনি সতর্ক হবেন এবং এই দৃশ্যগুলি আপনি যখন এইগুলি আজকে যে ভিডিওর ভিতরে যতগুলি আলোচনা করলাম, এগুলি সবই অশুভ। এই অশুভ সংকেতগুলি আপনার জীবনীতে যদি আপনার সামনে চলে আসে, আপনি, আবারও বলি, মুসলিম যারা আছেন, কোনো গরিবকে দান করবেন, কিছু অসহায় মানুষকে দান করবেন এবং বেশি বেশি করে কোনো ভালো কোনো আল্লাহর ওলির মাঝারে কিছু দান করুন এবং কোনো মসজিদে কিছু দান করুন। এমনকি যারা হিন্দু ধর্ম অবলম্বী আছেন, আপনারা মন্দিরে কিছু দান করুন, গরিব অসহায়দেরকে কিছু দান করুন। যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী আছেন, অবশ্যই আপনারা আপনাদের গির্জায় কিছু দান করুন, আপনাদের গরিবকে কিছু দান করুন। বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা আছেন, আপনাদের প্যাগোডায় কিছু দান করুন এবং আপনাদের যে গরিব সম্প্রদায়, এরম বিভিন্ন জাতির যারা আছেন, যার যার ধর্মীয় মতে,
আপনারা আপনাদের ধর্মীয় যে স্থানগুলিতে কিছু দান করবেন এবং আপনারা বেশি বেশি করে সাদকা দিবেন, জাকাত দিবেন। জাকাত যেমন কি বলবো, বিভিন্ন ধরনের আপনি কিছু অর্থ কিছু গরিবকে দান করবেন, বা আপনি ভালো করে বা গরিবকে কিছু খানা আপনার বাড়িতে নিমন্ত্রণও করে আপনি খাওয়াতে পারেন, আরও ভালো। আপনার এই মহা বিপদের সে সংকেতগুলি হয়তো এই ভালোবাসার কারণে, এই মহব্বতের কারণে সে মহান সৃষ্টিকর্তা এই সংকেতগুলি আপনার উপর থেকে সরিয়ে নিতে পারে। বিপদ থেকে, এই ভয়ঙ্কর বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিতে পারে। কারণ কার ফরিয়াদ সৃষ্টিকর্তার কাছে, কার প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়, কার কথা উনি শোনে কেউ জানে না। তো একজন মানুষের কথা শুনে হয়তো দেখা গেছে আপনার সেই ভয়ঙ্কর বিপদ থেকে মহান সৃষ্টিকর্তা মুক্তি দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে অনেক আলোচনা আছে, আবার অন্য একটা ভিডিওতে বাকিটা আলোচনা করব। আজকে এ পর্যন্তই ভিডিও শেষ করলাম। আমার কথাগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম পাওয়ারফুল ভিডিও সবসময় আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর আমি সবসময় বলি যে আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।